প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্যপুস্তকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং জীববৈচিত্র্যের বিষয়গুলো যুক্ত করা হচ্ছে। এ নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক শতভাগ বর্জন করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনা ঠিক করতে না পারলে দুর্যোগ মোকাবেলা দিন দিন আরও কঠিন হয়ে উঠবে। হাবিব রহমান জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীতে প্রতিদিন ১৭৫ কোটি লিটার তরল বর্জ্য উৎপাদন হয়, যেখানে বর্জ্য ব্যবস্থাপনার আওতায় আছে মাত্র ৩৫ কোটি লিটার। বাকি সবই চলে যাচ্ছে খাল, বিল, নদ নদী, জলাশয় ও কৃষি জমিতে। দিনকে দিন যা পরিবেশের বিপর্যয় ডেকে আনছে। এমন নদী রক্ষা কমিশন চাই না যে বাঘ একটা নখ দন্তহীন বাঘ। উত্তরের প্রধান বর্জ্য ব্যবস্থাপক জানান, দ্রুত বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদন শুরু হবে। এতে পরিবেশ কিছুটা হলেও সুরক্ষিত হবে। ঢাকা উত্তরে যে প্রায় ৩৫০০ টন বর্জ্য প্রতিদিন উৎপাদিত হয়, সেটির মাধ্যমে আমরা ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করবো ইনশাল্লাহ। এবং আমরা আশা করছি যে এই মে মাসের প্রথম সপ্তাহে আমাদের সেই কনস্ট্রাকশন কাজটি শুরু হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃতপক্ষে কি পরিমাণ বর্জ্য সংগ্রহ হচ্ছে তার সঠিক হিসাব দরকার। তবে রাজধানীতে বাসাবাড়ির বর্জ্য থেকে গ্যাস উৎপাদন কোনোভাবেই সম্ভব নয়। 75% of waste in Bangladesh is organic food waste. 25% is non-food waste. You go to Singapore, you go to America, 75% is dry waste, paper, plastic and other kinds of things. Only 25% is food waste. You burn that, yes, you can get energy, but not in Bangladesh. পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী বলেন, বর্জ্য ব্যবস্থাপনার সাথে শব্দ আর বায়ু দূষণ মোকাবেলাও এখন বড় চ্যালেঞ্জ। তবে নাগরিকদের সচেতন করতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের পাঠ্য বইয়ে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়গুলো যুক্ত করা হবে। আমরা কিন্তু একটা উদ্যোগ নিয়েছি, এটাকে আমরা বলি গ্রিনিং দ্য কারিকুলাম। অর্থাৎ আমাদের যে সাবজেক্টগুলো থাকবে, এটা বর্তমানে আমরা ক্লাস 3 থেকে ক্লাস 8 প্রাথমিক পর্যায়ে, সেখানে আমরা পরিবেশ, আমরা বন, জীববৈচিত্র্য, বিশাল বিষয়গুলো এবং অবশ্যই জলবায়ু পরিবর্তন, তো এই কাজগুলো সরকার করছে। শতভাগ প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে হলে সরকারের সাথে মানুষকেও এগিয়ে আসতে হবে বলেও জানান মন্ত্রী। যখন বক্তব্যগুলো আসছিল, হাবিব রহমান, ৭১, ঢাকা করেছে এবং যেটা